আমরা এই মুহূর্তে রয়েছি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এটি ঢাকা ৬ আসনে টিকাটুলি এলাকায়। এখানে এই আসনেই কিন্তু ভোট দেবেন বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন। আমরা একটু কথা বলবো কয়েকজন পোলিং এজেন্টের সাথে। একটু বলবেন যে আর কিছুক্ষণ পরেই তো ভোট, আপনারা প্রচারণা করেছেন, কতটা সাড়া পেয়েছিলেন এবং কি মনে হচ্ছে এই আসনটাতে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনার বাবাও এই এলাকার সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন। সেই সুবাদে উনি জনগণের হৃদয়ের ব্যক্তি ছিলেন। তার উত্তরসূরি হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা ব্যাপক সাড়া পেয়েছি যখন গণসংযোগে ছিলাম, পথসভায় ছিলাম। ইনশাল্লাহ বিপুল ভোটে এই এলাকার জনগণ তাকে নির্বাচিত করবে। শান্তিপূর্ণ ভোট হলে আমরা অনেক ভোটের ব্যবধানে ইনশাল্লাহ জয়ী হব। আপনার কাছে একটু জানতে চাই যে এই আসনটিতে যে আপনারা অনেক প্রচার চলে গেছেন, অনেক সমস্যার কথা জানিয়েছিলেন, সেই বিষয়গুলোতে আপনারা কতটুকু কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ক্যান্ডিডেট জনাব ইশরাক হোসেন আমাদের সবাইকে বলছেন এবং জানিয়েছেন যে উনি যদি ইনশাল্লাহ আল্লাহর রহমতে পাশ করে আসতে পারে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। যাবতীয় যে সমস্যা আছে তার মধ্যে গ্যাসের প্রথম সমস্যা, এই সমস্যাটা উনি প্রাধান্য দেবেন বেশি, এবং জলাবদ্ধতা আছে, কিছু যানজটের ব্যবস্থা আছে, এই ব্যবস্থাগুলি উনি সম্পূর্ণরূপে ঠিক করে দিবেন বলে জনগণকে আশ্বস্ত করছেন, এবং আমরাও আশ্বস্ত যে উনি সংসদ সদস্য হয়ে আসলে এই কাজগুলি আমরা ওনার থেকে পাবো ইনশাল্লাহ। সেটা আমরা কথা বলছিলাম, এখানে যারা ভোটার এবং পোলিং এজেন্ট রয়েছেন, আপনি জানেন যে আর কিছুক্ষণ পরেই ভোট, এবং আইন শৃঙ্খলার একটা যে বিষয়, বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যা বলছিলেন যে নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য তারা কিন্তু কেন্দ্রে আসতে পারেন, সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি, নিশ্চিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু কেন্দ্রে কিন্তু অনেকেই এসেছেন ভোট দেওয়ার জন্য, এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার সেখানে সেই বিষয়গুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছেন। যদিও বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে রাজধানীতে, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তারা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি ভোটাররা, বিশেষ করে এই আসনে কিন্তু নারী এবং পুরুষ ভোটারের মধ্যে প্রায় 10,000 পার্থক্য রয়েছে, পাশাপাশি তরুণ ভোটারের একটা আধিক্য রয়েছে। আমরা এখানে যারা ভোটার রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই আসনটাকে যেহেতু দীর্ঘদিনের একটা গ্যাস, পানি সংকট সহ নানাবিধ সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো যারা প্রতিশ্রুতি দিয়েছেন, যারা পূরণ করবেন তাদেরকেই তারা বেছে নেবেন, এবং সেটা কিন্তু আজকে 4:30টায় যখন ভোট শেষ হবে তারপরেই কিন্তু ধীরে ধীরে ভোট যখন গণনা শুরু হবে তখন কিন্তু বোঝা যাবে কে হচ্ছেন এই আসনের অভিভাবক এবং এই কে সমস্যাগুলো আসলে দূর করতে পারবেন।